আমাদের মেষ রাশির ভাই বোনদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে শনির কারাগারে বন্দি। তো দেখে আপনাদের মধ্যে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই সাড়ে সাতি কবে শুরু হয়েছে, সাড়ে সাতিটা কি, এটা কবে শেষ হবে, এখান থেকে কিভাবে বের হব, এটা ভালো না খারাপ, এটা হচ্ছেটা কি। তো আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আমার সাড়ে সাতি নিয়ে মেগা ভিডিও, বিশেষ করে আপনাদের জন্য। সাড়ে সাতি কি, কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, এই সময় কি করবেন কি করবেন না, কিভাবে আপনাদেরকে ইম্প্যাক্ট করবে, আপনার নক্ষত্র কি, আপনার নক্ষত্রকে সাড়ে সাথে কিভাবে ইম্প্যাক্ট করবে, সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি, শনি শনি শনি, আমাদের জীবনের পীড়া হলো শনি, আমাদের ব্যথা হলো শনি। কিন্তু সবচেয়ে ফেয়ার গ্রহ কিন্তু আবার শনি, সৃষ্টিকর্তা শনিকে এভাবেই বানান। শনি চায় কি, সৃষ্টিকর্তা শনিকে দিয়ে কি করাতে চান, আপনার যে কাজগুলো আছে, আপনার যে কর্মগুলো আছে সেগুলো ঠিকমতো করবেন, টাইমলি করবেন, সৎভাবে করবেন। কিন্তু আমরা মানুষ, আমরা বড়ই দুর্বল, আমরা করতে পারি না, আমরা ভুল করি, অসৎ হই, দেরি করি, উল্টাপাল্টা করি, তখনই কর্মফল ভোগ করতে হয়। এই জন্যে আমরা শনিকে এত ভয় পাই, বিকজ ওই যে শনি ফেয়ার, যতটুকু করেছেন ততটুকুই পাবেন। এবং সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে যে কর্ম করার জন্য পাঠিয়েছেন তার থেকে তো কোনো মুক্তি নেই, কর্ম শেষ করতে হবে। এবং শনির মাধ্যমে সৃষ্টিকর্তা ওটাই দেখেন যে আপনি ঠিকমতো করছেন কিনা। এখন আসি সাড়ে সাতিতে। সাড়ে সাতি নিয়ে এত ভয়, সাড়ে সাতি আসলে কি? প্রথমে আমি একটু, আমাদের এখন ভিডিও দেখছেন যারা, আপনাদের যাদের সাড়ে সাতি চলছে, আমাদের মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশির ভাই বোনেরা, সাড়ে সাতি প্রথমত রাশি থেকে দেখতে হয়। রাশি মানে কি, আপনাদের চন্দ্র যেখানে আছে, আপনার যখন জন্ম হয়েছিল ঠিক সেই সময় চন্দ্র যেই রাশিতে ছিল সেটাই আপনার রাশি বা চন্দ্র রাশি। তো আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা আসলে নিজেদের রাশিটা জানেন না। আপনারা ভাবেন কি যে আমার জন্ম হয়েছে 1লা জুন 1990, তো আমি মিথুন রাশি, এরকম চিন্তা করে নেন। অথবা আমার জন্ম এখন আহ, জানুয়ারি মাসের 30 তারিখে, তো আমি এখন কুম্ভ রাশি, মানে এই টাইপের কিছু আপনারা মানে থট প্রসেস নিয়ে থাকেন। দ্যাট ইজ ইনকারেক্ট। তো ফার্স্ট অফ অল আপনারা আগে জানেন যে আপনাদের রাশিটা কি। রাশিটা জানা খুব জরুরি, কারণ সাড়ে সাতি রাশি থেকে দেখা হয়। নাও এখন সাড়ে সাতি কিভাবে দেখতে হয়, আপনার জন্ম ছকে বা বার্থ চার্টে চন্দ্র যেখানে আছে, যেই রাশিতে আছে, তার আগের রাশিটা, ধরেন আপনার চন্দ্র আছে মেষ রাশিতে, তো আপনি মেষ রাশি, তো তার আগের রাশিতে যখন শনি আসে তখন থেকে আপনার সাড়ে সাতি শুরু হয়। তো যখন মীন রাশিতে, মেষের আগের রাশিটা কি মীন রাশি, ওখানে যখন শনি আসবে আপনার সাড়ে সাতি শুরু হবে। এবং সাড়ে সাত, এটার মানে কি, 7.5 বছর শনি কোনো একটা রাশিতে যখন আসে সে ওখানে 2.5 বছর থাকে। তো যার মেষ রাশিতে চন্দ্র আছে, যে মেষ রাশি, তার মীন রাশিতে যখন শনি আসবে 2.5 বছর গেল। এরপর মীন রাশি থেকে শনিটা মেষ রাশিতে আসবে, আকাশে ঘুরছে, মেষ রাশিতে আসলো, আরো 2.5 বছর, 5 বছর হলো। এরপরে মেষ রাশি থেকে সে যখন বৃষ রাশিতে যাবে, বৃষ রাশিতে যাবে, সেখানে আরো 2.5 বছর থাকবে এবং 7.5 বছর শেষ করবে। মিনে 2.5 বছর, মেষে 2.5 বছর, বৃষে 2.5 বছর, 7.5 বছর। এটাই হলো শনি সাড়ে সাতি। তো আপনার চন্দ্র থেকে আগের রাশি, আপনার চন্দ্রের রাশি এবং চন্দ্রের থেকে পরের রাশি, এই 3 রাশিতে শনি যখন আকাশে গোচর করে 7.5 বছর ধরে, সেটাই হলো শনির সাড়ে সাতি। তো এখন আকাশে শনি মীন রাশিতে আছে, তো যেহেতু মীন রাশিতে আছে তো আমাদের 3 রাশির ভাই বোন তাদের সাড়ে সাতি চলছে। প্রথমে বলি মেষ রাশির কথা, আপনাদের সাড়ে সাতি মাত্র শুরু হয়েছে। আপনাদের এই যে মীন রাশিতে শনি 2025 সালে এসছে মার্চ মাসে, তো আপনাদের তখন সাড়ে সাতি শুরু হয়েছে এবং 7.5 বছর আপনাদের এটা 2032 সাল পর্যন্ত থাকবে। এরপরে শনিটা যখন বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে চলে যাবে আপনাদের সাড়ে সাতি শেষ হবে। এরপর আরেকটা রাশি আমাদের, আমাদের মীন রাশির ভাই বোন,
আপনাদেরও সাড়ে সাথী চলছে। আপনাদের সাড়ে সাথী আরেকটু আগে শুরু হয়েছে। আপনাদের সাড়ে সাথী শুরু হয়েছে 2023 সালে। 2023 সালে শনি যখন কুম্ভ রাশিতে এসেছিল তখন আপনাদের সাড়ে সাথী শুরু হয়েছে। অলরেডি আপনারা অলমোস্ট 2.5-3 বছর পার করে ফেলেছেন। সো একটু একটু পজিটিভ জায়গায় আছেন, বাট এখন শনি মীন রাশিতে আপনাদের মাথার উপরে চন্দ্রের উপরে বসে আছে। তো আপনারা এখন ডিপ সাড়ে সাথীতে চলছেন, এবং এরপরে শনি যখন মেষ রাশি পার হয়ে বের হয়ে যাবে, এটা হবে 2029-30 সালে। 2030 সালে আপনাদের সাড়ে সাথী শেষ হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কুম্ভ রাশির ভাই বোনেরা, আপনাদের সাড়ে সাথী অনেক দিন ধরে চলছে। আপনাদের সাড়ে সাথী শুরু হয়েছে 2020 সালে, শনি যখন মকর রাশিতে এসেছিল। এখন সে মকর রাশি থেকে সে পার হয়েছে, 2.5 বছর পার হয়েছে। আপনার কুম্ভ রাশিতে শনি 2.5 বছর ছিল, এই 2.5 বছরও পার হয়েছে। এখন শনি লাস্ট স্টেজে আছে, আমাদের সাড়ে সাথীর লাস্ট স্টেজ চলছে। এটা এখন মীন রাশিতে আছে। সো মীন রাশি থেকে এটা যখন 2027 সালে, 2028 সালের ফেব্রুয়ারিতে যখন পেরিয়ে যাবে, 2028-এর ফেব্রুয়ারিতে আপনাদের সাড়ে সাথী শেষ হবে। এখন সাড়ে সাথে নিয়ে তো ভয় কেন? সাড়ে সাথীতে হয় কি? সাড়ে সাথে 7.5 বছরকে জীবন শেষ হয়ে যায়? পৃথিবীর সব মানুষের জীবনে তো সাড়ে সাথী আসে, তাহলে সবার যদি জীবন শেষ হয়ে যায় তো পৃথিবী চলছে কিভাবে? দেখেন, চন্দ্রের উপরে যখন শনি গোচর করে, সাড়ে সাথে শুরু হয়, তখন কয়েকটা বিষয় হয়। আমাদের কর্মফলের একটা হিসাব হয়। আপনি কি করেছেন, আপনার উপরে যে কর্মগুলো দায়িত্ব ছিল আপনি ঠিকমতো করেছেন কিনা, আপনি সৎ ছিলেন কিনা, ঠিকমতো শেষ করেছেন কিনা, ইউ হ্যাভ টু গিভ অ্যাকাউন্টস অফ ইট। এবং আপনার কিছু নতুন কর্ম তৈরি হয়। চন্দ্র যেখানে থাকে, চন্দ্র আমাদের মন। যে কোনো কর্ম এটা সবার আগে মনে ইনসেপ্টেড হয়, মনের মধ্যে থেকে শুরু হয়। আপনি এরপরে তো মনের মধ্যে আসার পরে আপনি বাইরে যাবেন, ইহজগতে যে কাজগুলো করবেন। সো শনি যখন এই চন্দ্রের আশেপাশে গোচর করে, এই 7.5 বছর আপনার লাইফে আরও নতুন কর্ম শুরু হয়। এখন কর্ম করতে কে পছন্দ করেন বলেন? আপনি এমনি আপনার কিছু কাজকর্ম ছিল, এগুলো আপনি করছেন, সংসারের ঘানি টানছেন, কিন্তু এখন আরও নতুন কর্ম যখন আসে, দেন ইউ ফিল লাইক প্রেশারাইজড। আপনার মনে হয় যে কিছু সমস্যা চলছে। এটা ছাড়াও সাড়ে সাথীতে আরও কিছু জিনিসপত্র আছে, এটা আমি আসলে রাশি ওয়াইজ যখন আমি বলবো, মেষের জন্য, মিনের জন্য, কুম্ভের জন্য আমি এটা স্পেসিফিক্যালি আলাদা করে বলবো। বাট মোস্টলি যেটা হয়, কর্মফল, কর্ম ঋণ, যদি উল্টাপাল্টা কিছু করে থাকেন তার কর্ম ঋণ, এবং নতুন কর্ম শুরু হওয়া। দ্যাটস ওয়াই আমরা এরকম একটু ড্যাজেলড ফিল করি, আমরা এরকম একটু কনফিউজড এবং একটু স্টার্টলড ফিল করি। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, যখনই সাড়ে সাথে চলে আসে না, আমরা আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে, মানে আমার নিজেরও বলতে লজ্জা লাগে মাঝে মাঝে, যে আচ্ছা আচ্ছা সাড়ে সাথে শুরু হয়ে গেছে, চলেন সবাই নীলা পরে ফেলি। অনেক জ্যোতিষের এটা প্রিয় কাজ, যে একটা নীলা পাথর, ব্লু স্যাফায়ার সবাইকে পরিয়ে দেওয়া হয়, যে পরে ফেলেন পরে ফেলেন, এখন সাড়ে সাথে চলছে, এটা খুব ভালো। দেখেন, এটা ভণ্ডামি। স্ট্রেট ফরওয়ার্ড আমি আপনাদেরকে বললাম, এটা ভণ্ডামি। ফার্স্ট অফ অল দুইটা ব্যাপার আছে। নীলা আপনি পড়েছেন হাতে, ঠিক আছে, ভেরি গুড। এখন আপনি যেই অপকর্ম যেগুলো করেছেন, কোনো অসৎ কাজ যদি করে থাকেন, আপনার কারণে যদি কারোর ক্ষতি হয়ে থাকে, এ নীলা যদি আপনি হাতে পড়েন, তার জীবনে উন্নতি হয়ে যাবে। ইউ হ্যাভ টু রিপে। আপনাকে আপনার কর্ম আগে ঠিক করে আসতে হবে। অ্যান্ড সেকেন্ডারিলি, আপনার নতুন কর্ম যেগুলো আসছে, হ্যাঁ নীলা আপনাকে হেল্প করতে পারে, ইট ক্যান। আমি আমার একটা জেমসনের ভিডিও বানিয়েছিলাম, এখানে এক্সপ্লেন করেছি। কিন্তু সেটা আপনার জন্মছক দেখতে হবে, আপনার জন্মছকে শনি কেমন, এটা আপনার জন্য পজিটিভ না নেগেটিভ, আপনি কোন লগ্ন, রত্ন পাথর লগ্ন থেকে দেখতে হয়। এখন আপনার শনি সাড়ে সাথে চলছে, যেটা রাশি বা চন্দ্র থেকে ক্যালকুলেট করা হচ্ছে, এটা লগ্ন থেকে পুরোপুরি ভিন্ন। ছোট্ট এক্সাম্পল দিই, ধরেন আপনি এখন মেষ রাশি, আপনার সাড়ে সাথে চলছে, কিন্তু আপনি বৃশ্চিক লগ্ন। এখন হতেই পারে যে আপনি বৃশ্চিক লগ্ন, কিন্তু চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে মেষ রাশিতে আছে, তো আপনার সাড়ে সাথে চলছে। এখন বৃশ্চিক লগ্নের জন্য শনি তো একটা প্রবলেমেটিক গ্রহ, নেগেটিভ প্ল্যানেট। তবে বৃশ্চিক লগ্ন হয়ে আপনি একটা নীলা পরে বসে থাকলেন, আপনার জীবনটা আরও অবস্ট্যাকেল আসবে। তো নীলা পড়ার সাথে সাড়ে সাতির কোনো সম্পর্ক নেই। এইসব ভণ্ডামি থেকে দূরে থাকবেন। নীলা যদি পড়তেই হয়, তাহলে আপনার বার্থ চার্টে শনি দেখতে হবে, ওটা কেমন, এটা আসলে আপনার জন্য পজিটিভ কিনা। এবং খুব অল্প বার্থ চার্টে না শনি পজিটিভ হয়, এবং এটা দেখার জন্য অনেক এক্সপিরিয়েন্স লাগে, খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে হয়, বুঝতে হয়, তখন আপনি নীলা পড়বেন। সো পাগলের মতো মানে এরকম 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 মানে ইয়ে হয়ে, মানে এক্সাইটেড হয়ে, যে না আমার সাড়ে সাথে, আমি এখন একটা নীলা পড়ে ফেলি। ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড দেন অ্যাডিশনালি, ভয় পাবেন না। আমি বারবার বলছি, শনি ফেয়ার গ্রহ, কর্মের গ্রহ, কাজ করতে হবে। আপনার বার্থ চার্টে অথবা আপনার জীবনে যে কর্মগুলো আছে, সেগুলো খুঁজে বের করতে হবে, হ্যাভ টু ডু দ্যাম। সাড়ে সাতই ফেজে বিলিয়নিয়ার হয়, প্রাইম মিনিস্টার হয়, এমপি ইলেকশন জিতে যায়, বুঝেন? সো ইট ইজ নেভার এ ব্যাড থিং।
এবং ইভেনচুয়ালি জন্ম হয়েছে কর্মের জন্য। তো শনি এসে যদি আপনার কি কি করতে হবে কর্মগুলো আপনাকে বুঝিয়ে দেয়, যে আপনি যদি বুঝতে পারেন দিস ইজ হোয়াট আই হ্যাভ টু ডু, এর চেয়ে ভালো কি আছে বলেন? 7.5 ক্যান বি দ্য গ্রেটেস্ট টাইম অফ ইউর লাইফ। আপনি বুঝতে পারলেন যে আপনার কেন জন্ম হয়েছে, কি আপনার করার দরকার। সো ভয় পাবেন না। কিন্তু তারপরেও আপনারা যারা 7.5 নিয়ে পীড়িত থাকেন, কথা বলতে চান, আরো বুঝতে চান, ডিটেলে যেতে চান, তো আমার সাথে তো অলওয়েজ কথা বলতে পারেন, আমার সাথে কনসালটেশন নিতে পারেন। এবং এখন আমি জ্যোতিষের কোর্স শুরু করছি এই জুন মাসের 7 তারিখ থেকে। আমি একটা অ্যাস্ট্রোলজি বিগিনার্স কোর্স শুরু করছি, যেখানে আমি এইসব বিষয় নিয়ে অনেক ডিটেলে আলোচনা করব। সো আপনার যাদের আগ্রহ আছে, উৎসাহ আছে, জানতে চান, জ্যোতিষ বুঝতে চান, একদম জিরো থেকে শুরু করে আপনি অ্যাডভান্স লেভেলের প্রেডিকশনস করতে চান, সো ওই কোর্সে অবশ্যই ভর্তি হতে পারেন। দেখুন, পরামর্শের জন্য অথবা কোর্সের জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। তো এখন আপনার রাশির সাথে কিভাবে এই সারিসাথীটা ইম্প্যাক্ট করছে সেটা নিয়ে আমার ডিটেল অ্যানালিসিসটা চলেন দেখি। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশির ভাই বোনেরা, আমাদের কালপুরুষ, সকল শুভ কাজের সূচনা করা যাদের দায়িত্ব কর্তব্য, কেমন আছেন? আছেন হয়তো ভালোই আছেন, কিন্তু একটু সমস্যা তো চলছে, 7.5 প্রেশারে আছেন। তো আপনাদের 7.5 যে আমি একটু আগে বলছিলাম, এটা মাত্র শুরু হয়েছে 2025 সালের মার্চ মাসে, যখন মীন রাশিতে শনি এসছে, আপনাদের 7.5 শুরু হয়েছে। অ্যান্ড এটা এখন আপনাদের সাথে থাকবে। এটা আপনাদের সাথে আরও 7 বছর, 7.5 বছরের মতো থাকবে। 2032 সালে আপনার এই শনির 7.5 থেকে মুক্তি পাবেন। এবং আপনাদের জন্য এই শনির 7.5টা একটু ভিন্ন হয়ে যায়, কারণ আপনাদের মূল রাশি যেটা মেষ রাশি, মেষ রাশিতে শনি নিচ বা ডেবিলিটেটেড হয়। সো এখন মীন রাশিতে আছে, ঠিক আছে, বাট যখন আগামী বছর মেষ রাশিতে শনি আসবে, আপনাদের একদম পুরো মাথার উপরে শনি আসবে, চন্দ্রের উপরে শনি আসবে, দেন শনি নিচ। সো ওই সময় রেজাল্টটা আরেকটু অন্যরকম হয়, আমি এগুলো নিয়ে কথা বলবো। সো ভয়ের কিছু নেই। এখন শনির 7.5-এর কিছু সহজাত প্রবৃত্তি আছে, যেটা আসলে মানে এটা জেনেরিক এলিমেন্ট, যেটা আসলে ওইভাবে সবাইকে ইম্প্যাক্ট করে। প্রথমত একটা আলস্য বা একটা লেজার চলে আসে আমাদের মধ্যে, আমাদের কাজকর্ম করতে খুব একটা ইচ্ছা করে না, এবং ওইটাই শনির টেস্ট, আপনাকে চালিয়ে যেতে হবে। দেন আমরা একটু কমব্যাটিভ হয়ে পড়ি। আমরা আমাদের পরিবারের লোকজন, আশেপাশে ভাই বোন, হাজব্যান্ড, তাদের সাথে একটু 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 মারামারি অথবা একটু 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 এরকম একটু খুটখাটে আমরা জড়িয়ে পড়ি। দেন ফ্যামিলির সাথে, বিশেষ করে বাবার সাথে সম্পর্ক খারাপ হয়। ইভেন বাড়ি থেকে চলে যাওয়া, বাবা থেকে দূরে চলে যাওয়া, এ ধরনের সিচুয়েশনও হয়। ওর ইভেন কোনো কোনো ক্ষেত্রে বাবার শরীরও খারাপ হতে পারে, এ ধরনের সিচুয়েশনও দেখা যায় 7.5-তে। দেন এটা নতুন কাজ শুরু করে, সো কাজের মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখা যায়, যে হয়তো আপনি একটা কাজ করছিলেন, এটা ছেড়ে নতুন একটা কাজ শুরু হলো, দ্যাট ক্যান হ্যাপেন। দেন পুরানো কাজ থেকে কিছু রিওয়ার্ডস, হয়তো আপনি খুব ভালো করছিলেন, কিন্তু অনেক বছর ধরে আপনি আসলে কিছু হাতে পাচ্ছিলেন না, দেয়ার ওয়াজন্ট এনি গেইনস। সো গেইনস হাতে আসা, এগুলোও দেখা যায়। অ্যান্ড অলসো একটা ম্যাচুরিটি আসে মানুষের মধ্যে এই 7.5 বছরের পর। এখন 7.5 বছর তো এমনি লাইক এখন 7.5 বছর যদি কেউ পার করে, দ্য পার্সন উইল বিকাম ম্যাচিওর। বাট এই ম্যাচুরিটি না ভিন্ন, লাইফের পার্সপেক্টিভ বদলায়। হয়তো এর আগে আপনি অনেক বেশি বন্ধুবৎসল ছিলেন না, হয়তো আপনি একটু গম্ভীর প্রকৃতির ছিলেন, বাট এই 7.5 পরে আপনি অনেক লাইট হার্টেড হয়ে গেলেন, অনেক বেশি বন্ধুবৎসল হয়ে গেলেন, এক্সট্রোভার্টেড হয়ে গেলেন। এ ধরনের একটা ট্রান্সফরমেশন দেখা যায়, এবং এই ট্রান্সফরমেশনটা আসলে ইন্টারনালি হয়, মনের মধ্যে থেকে হয়। একটা মানুষের খুব কাছে যারা থাকে, তারাই আসলে ব্যাপারটা বুঝতে পারে, যারা আসলে দূর থেকে দেখছে না। বিকজ 7.5 বারবার যেটা বলে, এটা এটা মনের মধ্যে হয়, চন্দ্রের উপর দিয়ে শনির গোচর। সো ইউ চেঞ্জ অ্যাজ এ পার্সন ইন্টারনালি, এবং সে এক্সটার্নালি না, এটা নাও হতে পারে, হয়তো মনে হচ্ছে আপনি একই কাজই করছেন, বাট আপনার একদম আশেপাশের মানুষেরা তারা বুঝতে পারবে যে আপনি কতটা বদলে গেছেন। দেন শনি 7.5-তে আরেকটা প্রবলেমে পড়া হয়, জেনারিক্যালি সবাই পড়ে, সেটা হচ্ছে সাহায্যের মানুষ পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে মূলত কাজকর্ম একাই করতে হয়। হয়তো এর আগে ইউ ইউ হ্যাড পিপল, আপনার ক্যারিয়ার বলেন, পড়াশোনা বলেন, এইসব জায়গাতে লোকজন হেল্প করে, বাট এখন একাই করতে হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার, এটা শনির 7.5-তে খুব মানে বিটার কাজ করে, সেটা হচ্ছে কোনো উল্টাপাল্টা যদি করেন, কোনো অসৎ কাজে যদি অংশগ্রহণ করেন, সেটা যেটাই হোক, সম্পর্ক হোক, কাজকর্ম হোক, ফিনান্সিয়াল হোক, সাথে সাথে কিছু আসলে ব্যাড ইম্প্যাক্ট চলে আসে। ক্যারিয়ারে ডাউনফল দেখা যায়, সম্পর্ক ভেঙে যায়, মানে হ্যাভ টু রিপে। মানে এমনি দেখেন, শনির কর্মফল থেকে তো আপনি বাঁচতে পারবেন না, সৃষ্টিকর্তা আপনাকে দিবেই, কিছু না কিছু ঝামেলা আপনাকে ফেলবেই। বাট 7.5 ফেজে যদি আপনি কোনো কিছু উল্টাপাল্টা করেন, রেজাল্টটা সাথে সাথে চলে আসে। সো এটাই আসলে শনি 7.5 কিছু জেনারিক ট্রেটস। দেন জেনারেলি আরেকটা ব্যাপার নিয়ে শনির 7.5-কে বদনাম করা হয়, সেটা হচ্ছে অসুখ বিসুখ।
সবাই বলে যে একটা শারীরিক অসুখ হতে পারে, অসুখ মানে শরীর খারাপ হতে পারে। নট নেসেসারিলি, এটাও এখানে ইটস এ মিথ, এটাও ভণ্ডামি। দেখেন, মনের উপর দিয়ে হচ্ছে, শরীরের উপর দিয়ে হচ্ছে না। বরং শনি যখন আপনার লগ্ন দিয়ে ট্রানজিট করে, আপনার লগ্নে আসে অথবা 12th হাউসে আসে, সেকেন্ড হাউসে আসে, ওই সময় আসলে কিছু শারীরিক সমস্যা দেয়, অথবা ষষ্ঠ হাউসে আসে, অষ্টম ঘরে আসে, এগুলো সমস্যা দিতে পারে। এখন আপনার চন্দ্র যদি লগ্নে থাকে, দেন ইট ক্যান হ্যাপেন। বাট শুধুমাত্র সাড়ে সাথে চলছে বলে যে আপনি কোনো অসুখ বিসুখের সম্মুখীন হবেন, নট নেসেসারিলি। বাট হ্যাঁ, একটা মেন্টাল ডিপ্রেশন আসতে পারে, মানসিকভাবে একা ফিল করতে পারেন, এবং হ্যাঁ, মনোরোগে আক্রান্ত হতে পারেন, সেটা হতে পারে, সেটার কিছু সম্ভাবনা শনি সাড়ে সাথী আসলে দেখায়। এখন দেখেন, আমার মেষ রাশির ভাই বোনদের জন্য আমি যদি একটু ডিটেলে যাই, মেষ রাশিতে 3টা নক্ষত্র আছে। প্রত্যেকটা রাশিতে এরকম 3টা নক্ষত্র থাকে। তো আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন, তারা তো রাশিটাই ঠিক মতো জানেন না, সো নক্ষত্রটা হয়তো জানা নেই। তো আপনারা আসলে ভিডিওটা দেখেন, বাট নক্ষত্রটা নিজে জেনে নিতে পারলে ভালো হয়। আর যদি জানা না থাকে, তাহলে পুরো জেনেরিক ভিডিওটাই আপনারা দেখেন, ওটা আপনাদের জন্য ইম্প্যাক্টফুল হবে। আপনাদের মধ্যে এখন মেষ রাশিতে যে 3টা নক্ষত্র, প্রথমত আসে আমাদের অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রে আপনাদের কাজকর্মের সমস্যা হতে পারে, কাজকর্ম কমে যেতে পারে, কাজকর্মে অবস্ট্যাকেল আসতে পারে, ক্যারিয়ার চেঞ্জ দেখা যেতে পারে, অ্যান্ড আপনি কাজ খুঁজেই পাচ্ছেন না, মানে একদম ঘরে বসে গেছেন, এরকম সিচুয়েশন হয়ে যেতে পারে। দেন আরেকটা হচ্ছে কি, একটা সার্টেন একটা আহ, মানে একটা অস্থিরতা, ওই যে আমি একটু মনোরোগের কথা বললাম, একটু মেন্টাল ডিপ্রেশনের কথা বললাম, একটা অস্থিরতা আপনাদের মধ্যে আসতে পারে, এবং একটু একা একা ফিল করা, এবং একটু স্লাইট অসামাজিক হয়ে যাওয়া। কারণ আমাদের মেষ রাশির ভাই বোনেরা, বিশেষ করে অশ্বিনী নক্ষত্রের ভাই বোনেরা, আপনারা তো খুবই বন্ধুবৎসল মানুষজন, সো একটু একা হয়ে যাওয়া, এই ধরনের একটা ফেজ আসতে পারে। এটা নিয়ে ফার্স্ট্রেটেড হবেন না, কারণ কর্ম আসবে, দেয়ার উইল বি ওয়ার্ক, সো নাথিং টু ওয়ারি। এবং দেন এরপরে আমাদের ভরণী নক্ষত্রে যেসব ভাই বোনেরা আছে, ভরণী নক্ষত্রে এটা সম্পর্কে একটু আঘাত আনার সম্ভাবনা আছে। আপনাদের এখন প্রেমের সম্পর্ক, মানে বিয়ের সম্পর্ক, ওর ইভেন ভাই বোনের সাথে, বাবা মার সাথে, ওভারঅল আপনার যে রিলেশনশিপ, ইভেন বিজনেস, আপনার যারা বিজনেস আছেন, বিজনেস ইজ এ রিলেশনশিপ, আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্ক, এখানে একটু আঘাত আনার একটা ব্যাপার স্যাপার থাকে। এবং আমাদের কৃতিকা নক্ষত্রের ভাই বোন যারা, আপনাদের আসলে একটু পজিশনের সমস্যা হতে পারে, পাওয়ার পজিশনের সমস্যা হতে পারে। হয়তো আপনি ক্লাসে আছেন, খুব ভালো করছেন, হঠাৎ করে আপনি একটু ডিগ্রেডেড হয়ে গেলেন। দেন জবে, অফিসে একটু ডিগ্রেডেড হয়ে যাচ্ছেন, বিজনেসে হঠাৎ করে আপনার একটু ফল করছেন, আর ইভেন আপনার ফিনান্সিয়াল স্টেটাস, হয়তো মাসে আপনি 1,70,000 টাকা ইনকাম করতেন, হঠাৎ করে কমে গেল। বাট এটা ট্রান্সফরমেটিভ স্টেজ অলসো। আমাদের কৃতিকা নক্ষত্রের ভাই বোনদের কিছু ইনহেরিটেন্স ইস্যু, ফ্যামিলি ইস্যুস, বাবার সাথে ইস্যুস, পৈতৃক সম্পত্তি নিয়ে ইস্যুস, এগুলো হওয়ার কিছু সম্ভাবনা থাকে। এখন এই শনি যে ট্রানজিটগুলা, এটা তো আপনার, আমি একটু আগে বলছিলাম যে এখন এটা মীন রাশিতে আছে, এবং এটা যখন মেষ রাশিতে আসবে, তখন আবার কিছু জিনিসপত্র খুলবে। দেন এরপর এটা যখন আবার বৃষ রাশিতে যাবে, আপনাদের লাস্ট ফেজ অফ সাড়ে সাথী, তখনও নতুন কিছু জিনিস খুলবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি কমপ্লেক্স থিং। সো একটা মানুষের 7.5 বছর কিভাবে যাবে, এইভাবে একটা জেনারেল ভিডিওতে আমি আপনাকে বলতে পারবো না। আজকের ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আপনাদের সাড়ে সাথীর টাইমিংটা বলা, বেসিক থিমটা বলা, এবং কিছু মিথ, কিছু মিথ্যা যে প্রোপাগান্ডা আছে, সেগুলোকে ভাঙা। এবার আমি তো রেগুলার ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে আমার সম্পর্ক তো দীর্ঘদিনের। তো এখন মীন রাশিতে আছে, আপনাদের যে 3টা নক্ষত্রের নামে বললাম, এই জিনিসগুলো নিয়ে একটু কেয়ারফুল হবেন। এবং ওভারঅল শনির যে কর্মের বিষয়টা, যদি কোনো অসৎ কাজ করে থাকেন, রিপে করার চেষ্টা করেন, এবং যদি সৎ কাজ করার সুযোগ তৈরি হয়, ঝাঁপিয়ে পড়েন। দ্যাট ইজ দ্য বেস্ট থিং ফর সাড়ে সাথী। আর আমার সাথে কথা বলার জন্য তো আই এম অলওয়েজ রেডি। আমার সাথে পরামর্শের জন্য, কনসালটেশনের জন্য এখানে অবশ্যই মেসেজ করতে পারেন। 7ই জুন থেকে কোর্সে যদি ভর্তি হতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। কারণ এই কোর্সটা করলে না, এই যে বিষয়গুলো আরও গভীরে জানতে পারবেন, নিজের চার্ট আরও ভালোভাবে স্টাডি করতে পারবেন। এখন আমি সাড়ে সাতি ফেইজে কোনো উপায় বা রেমেডি আছে কিনা, জেনেরিক উপায় বা রেমেডি, সেটা আপনাদেরকে বলছি, চলেন দেখি। দেখেন, সাড়ে সাতির রেমেডি দেওয়া অত্যন্ত জটিল, এবং এটা দেখার জন্য আমাকে আপনার বার্থ চার্ট অবশ্যই দেখতে হবে। সাড়ে সাতির মূল রেমেডি হচ্ছে আপনার কর্মটা খুঁজে বের করা, আপনার করা উচিত কি, এবং সেটা করতে হবে। তারপরেও আমরা শনির জন্য, বেসিক্যালি শনির যদি ব্যাড ইম্প্যাক্ট থাকে, কিছু জেনেরিক রেমেডি করি। প্রথমত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডিসিপ্লিনে থাকা, সময় মেনটেন করা,
কাউকে সময় দিলে সেটা মেনটেন করা, দেন কিছু এক্সারসাইজ করা, জীবনে একটা রুটিন রাখা, দেন উপবাস করা অথবা রোজা রাখা। মুসলমান ভাই বোনেরা রোজা রাখতে পারেন, এবং আমাদের সনাতনী ভাই বোনেরা, বুদ্ধিস্ট ভাই বোনেরা, খ্রিস্টীয় ভাই বোনেরা আপনারা ফাস্ট করতে পারেন, উপবাস করতে পারেন শনিবারে। শনিবারে করে, এবং শনির সংখ্যা হচ্ছে 8। তো 8 দিন উপবাস করা বা 8 দিন রোজা রাখা, এটা খুব ভালো একটা রেমেডি হিসেবে কাজ করে, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং শনি আসলে আমাদের সমাজের নির্যাতিত মানুষজন, আমাদের সমাজে যারা আসলে একটু ডিফিকাল্টিতে থাকে অথবা যাদের অঙ্গহানি হয়েছে, পা নেই, এই ধরনের মানুষজনকে সহায়তা করা, তাদের জন্য চ্যারিটির কাজ করা। দেন কাককে শনির সাথে রিলেট করা হয়, সো কাকদেরকে খাওয়ানো, তাদেরকে ভাত খাওয়ানো, কিছু একটা ফুড দেয়া, ইভেন ফিডিং বার্ডস ইন জেনারেল ইজ ভেরি গুড ফর স্যাটার্ন। এটা শনিকে না ইন জেনারেল শক্তিশালী করার জন্য করা হয়। কিন্তু তারপর আমি বারবার যেটা বলি, 7.5-র জন্য আপনাকে, 7.5-র জন্য আমাকে আপনার বার্থ চার্ট দেখতে হবে। শনির মূল রেমেডি হচ্ছে কর্ম। আপনার যে কর্মটা করার দরকার, আপনার কর্ম ঋণ কি, আপনার কার্মিক ব্যাকলগ কি, আপনার করতে হবে কি, সেটা বুঝতে হবে। সেটা যখন করা শুরু করবেন, 7.5 আপনাকে এমন দেয়া শুরু করবে, ইউ হ্যাভ নো আইডিয়া। তো ভাই বোনেরা আমার, টেনশনের কিছু নেই, চলছে, কেটে যাবে এবং সাকসেস দিয়ে যাবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, 7ই জুন থেকে শুরু হতে যাওয়া জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।